আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, হামাসের হামলায় হিমশিম খাচ্ছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব বাসিদের সদস্যদের সাক্ষাৎ, আল আকসা তুফান মার্কিন রাজনীতির ছক উলট পালট করে দিয়েছে বলছে ইরানের সর্বোচ্চ নেতা। এবং জানিয়ে দিব কথা রাখেনি ইউরোপীয় ইউনিয়ন, ইউক্রেনকে দিয়েছে মাত্র 3 লাখ শেল। এদিকে জাপানে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত, ভয়ঙ্কর বিপদে পড়েছে এবার ইহুদিবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আরো জানিয়ে দেব আমি আরো শক্তিশালী হয়ে ফিরেছি, ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনি নারীর ঘোষণা। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি কোনো লক্ষ্যবস্তুই হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে নয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে অথবা আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। হামাসের হামলায় হিমশিম খাচ্ছে ইসরায়েলের অর্থনীতি। ইসরায়েলে হঠাৎ হামাসের হামলা এবং নতুন করে শুরু হওয়া ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতির প্রতিটি খাতে। বিশেষ করে হামলার ক্ষয়ক্ষতির পাশাপাশি অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ইসরায়েল। করোনার প্রকোপ কাটতে না কাটতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়া, সেই যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব বাজারে মন্দাভাব এবং মূল্যস্ফীতির করাঘাত কাটিয়ে ওঠার আগেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত আবার নতুন করে নেতিবাচক ইঙ্গিত দিয়েছে বিশ্ব অর্থনীতিতে। ইসরায়েলে অবস্থিত বড় বড় কোম্পানিগুলো তাদের কার্যক্রম সীমিত করেছে। অনেকেই আপাতত সব ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রেখেছে। বিশেষ করে বিমান সংস্থা, ব্যাংক এবং জ্বালানি খাত রয়েছে ঝুঁকির মধ্যে। সম্প্রতি সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ, এশিয়া ও আমেরিকান বিমান সংস্থাগুলো তেল আবিবে আপাতত নিজেদের কার্যক্রম বন্ধ রেখেছে। যুক্তরাষ্ট্রের বৃহৎ বিমান সংস্থা ডেল্টা এয়ার জানিয়েছে চলতি মাসের 31 তারিখ অবধি তেল আবিবে তাদের বিমান সেবা বন্ধ থাকবে। আন্তর্জাতিক বিমানের অভাবে নিজেদের বিমান সংস্থা এল আল দিয়ে কাজ চালাতে হচ্ছে ইসরায়েলকে। বিমানের পাশাপাশি ক্রুজার জাহাজগুলো আপাতত ইসরায়েলের বন্দরগুলো এড়িয়ে চলছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে রয়্যাল ক্যারিবিয়ান, কার্নিভাল ও নরওয়েজিয়ান উডের মতো ক্রুজার সার্ভিস ইসরায়েল কেন্দ্রিক কার্যক্রমকে সীমিত করেছে। ইসরায়েলের জ্বালানি বিভাগের আদেশ অনুসারে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান শেভরন দেশটির উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছে। ধারণা করা হচ্ছে এটি চলমান থাকলে মধ্যপ্রাচ্যের জ্বালানি বাণিজ্য ক্ষতির মুখে পড়বে শেভরন। বাসিদের সদস্যদের সাক্ষাৎ, আল আকসা তুফান মার্কিন রাজনীতির ছক উলট পালট করে দিয়েছে বলছে ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল ওজামা খামেনি আজ বলেছেন, আল আকসা তুফান অভিযানের ঐতিহাসিক ঘটনাটি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হলেও এটি যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার ঘটনা। ঘটনাটি এই অঞ্চলে মার্কিন রাজনীতির ছক উলট পালট করে দিতে সক্ষম হয়েছে। ইনশাআল্লাহ যদি এই তুফান চলতে থাকে তাহলে এই ছক মুছে যাবে। আজ ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিদের হাজার হাজার সদস্য সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সর্বোচ্চ নেতা আরো বলেন, এই 50 দিনে ঘটে যাওয়া ট্র্যাজেডি প্রায় 50-75 বছর ধরে ফিলিস্তিনের চলমান ইসরায়েলি অপরাধের সংক্ষিপ্ত সার। তাদের জানা উচিত আল্লাহর ইচ্ছায় পরিস্থিতি এমন থাকবে না এবং আল আকসা তুফান নিঃশেষ হবে না। কথা রাখেনি ইউরোপীয় ইউনিয়ন, ইউক্রেনকে দিয়েছে মাত্র 3 লাখ শেল। রাশিয়াকে মোকাবেলা করতে ইউক্রেনকে 10 লাখ শেল দেওয়ার কথা ছিল ইউরোপিয়ান ইউনিয়নের, তবে কথা রাখছে না ইইউ। ইউরোপীয়রা ইউক্রেনকে মাত্র 3 লাখ শেল দিয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুবেলা জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন 3 লাখের মতো শেল দিয়েছে, যদিও তারা 10 লাখ শেল দেওয়ার প্রতিশ্রুতি করেছিল। ব্রাসেলসের ন্যাটোর সাইডলাইন সভায় কুবেলা এসব কথা বলেন। ইউক্রেনে মঙ্গলবারও 21টি ড্রোন ও 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, যদিও ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে তারা একটি ছাড়া সব ক্ষেপণাস্ত্রই ধ্বংস করে দিয়েছে। সূত্র আল জাজিরা।
জাপানের যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান জাপানের ইয়াকুশিমা আইল্যান্ডে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৮ জন যাত্রী ছিলেন। জাপানের কোস্ট গার্ড বিবিসিকে জানিয়েছে, জেলেরা একজন ব্যক্তিকে খুঁজে পেয়েছে, তবে তাদের অবস্থা কেমন তা জানানো সম্ভব হয়নি। স্থানীয় গণমাধ্যমকে কোস্ট গার্ড কর্মকর্তারা জানিয়েছেন, ইয়াকুশিমায় বিমানের ভগ্নস্তূপ পাওয়া গেছে। জাপানের এনএইচকে সংবাদ মাধ্যম জানায়, CV-22 ওয়েস্প্রে মডেলের বিমানটি ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। ধারণা করা হচ্ছে বিমানটি ইয়ামাগুচির আইওয়াকুনি বেইজ থেকে ওকিনাওয়ার কাদেনা বেইজে যাচ্ছিল। রয়টার্স জানায়, জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু বলেন, স্থানীয় সময় 2টা 40 রাডার থেকে হারিয়ে যায়। আমি আরো শক্তিশালী হয়ে ফিরেছি, ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনি নারীর ঘোষণা। ইসরায়েলের কারাগার থেকে মঙ্গলবার রাতে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি নাগরিক লামিস মাহের আবু আর কাউব। 26 বছর বয়সী এই নারীকে তার দোরা গ্রামবাসী স্বাগত জানান। 21 দিন আগে তাকে শত্রু সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং গাজার প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। ফিরে আসার পর কান্নায় ভেঙে পড়ে ওই নারীকে জড়িয়ে ধরেন তার বাবা মা ও ভাতিজরা। নিজের চোখের জল মুছে লামিস তার স্বজনদের আশ্বস্ত করেন যে তিনি ঠিক আছেন। তিনি বলেন, আমি আরো শক্তিশালী হয়ে ফিরেছি, দেখো আমি মোটেও ভীত নয়। একই সময়ে লামিসের বাবাকেও গ্রেপ্তার করেছিল ইসরায়েলি বাহিনী। তাকে তারা 2 পায়ে আঘাত করে আহত করে, অবশ্য তাকে অল্প সময় পরেই ছেড়ে দেওয়া হয়েছিল। সূত্র আল জাজিরা। ইসরায়েলি কোনো লক্ষ্যবস্তুই হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে নয়। ইসরায়েলি কোনো লক্ষ্যবস্তুই হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে নয় বলে দাবি করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। সোমবার রাতে আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে লেবানন সহ আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে এ সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, 2006 সালের 33 দিনের যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ইহুদিবাদী শত্রুরা একথা উপলব্ধি করতে পেরেছে যে লেবাননের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিলে তার পাল্টা জবাব দেওয়া হয়। সৈয়দ নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরু হয় 1985 সালে। ওই সময় ইসরায়েলি শত্রুরা লেবাননের দখলকৃত বহু এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়। তিনি আরো বলেন, 2006 সালের পর থেকে ইসরায়েল প্রকাশ্যে লেবাননের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানোর সাহস দেখায়নি, যদিও চোরাগোপ্তা হামলা চালিয়েছে। ভূমধ্যসাগরে লেবাননের পানি সীমায় অবস্থিত কারিশ গ্যাস ক্ষেত্র থেকে ইসরায়েলের গ্যাস উত্তোলনের প্রতি ইঙ্গিত করে সৈয়দ নাসরুল্লাহ বলেন, লেবানন সরকার এদেশের তেল ও গ্যাস সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে, কাজেই এ ব্যাপারে হিজবুল্লাহকেই ব্যবস্থা নিতে হবে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, লেবাননকে চলমান অর্থনৈতিক সংকট থেকে মুক্তি দিতে তেল ও গ্যাস উত্তোলন করতেই হবে। তিনি বলেন, হিজবুল্লাহ বহুবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, লেবাননের পানি সীমা থেকে যেন ইসরায়েল তেল ও গ্যাস উত্তোলন না করে, কারণ সেক্ষেত্রে হিজবুল্লাহ তার কঠিন জবাব দেবে। হিজবুল্লাহর সামরিক শক্তি, বিশেষ করে ড্রোন শক্তির প্রতি ইঙ্গিত করে সৈয়দ নাসরুল্লাহ বলেন, বিগত বছরগুলোতে আমাদের অনেক ড্রোনই প্রায় ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করতে সফল হয়েছে, কিন্তু শত্রু তার টের পায়নি। সূত্র টাইমস অব ইসরায়েল ও আল মানার থেকে ইসরায়েলের গ্যাস উত্তোলনের প্রতি ইঙ্গিত করে সৈয়দ নাসরুল্লাহ বলেন, লেবানন সরকার এদেশের তেল ও গ্যাস সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে, কাজেই এ ব্যাপারে হিজবুল্লাহকেই ব্যবস্থা নিতে হবে। হিজবুল্লাহ মহাসচিব বলেন,